Sorbashika ni rungfrungnai ti rungfrungnai juk songni dalbidal mathai shoktai nyotiye Rajakaragul ni press club o kaisa kokrum panak laika Tripura SSA Teachers Association en aikolnai rok Ashlokok sana thangute bo shaka borni dalbidal jungsalte salary mani angitong mani bagai fani 21 February salmario joto rungno ni school inspector stroke ni thania frzani deputation hanai রাজ্যের সর্বশিক্ষা বর্তমান সমগ্র শিক্ষা শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের আর্থিক ও পেশাগত অনিশ্চয়তার বিষয়টি আজ অত্যন্ত সংকটজনক অবস্থায় পৌঁছেছে। গত কয়েক বছরে বেতন ভাতা, চাকরির নিরাপত্তা এবং অবসরকালীন সুবিধা সংক্রান্ত নানা সমস্যায় শিক্ষক সমাজ গভীরভাবে বিপন্ন হয়ে পড়েছেন। দ্বিতীয়ত 2017 সালের পর থেকে প্রায় 4 বছর ধরে শিক্ষক শিক্ষিকাদের বেতন ভাতা কার্যত স্থবির হয়েছিল। নিয়মিত কর্মচারীদের মতো সপ্তম বেতন কমিশনের সুবিধা ডিএ বা ইনক্রিমেন্টের কোনো বৃদ্ধি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। 2021 সালে হাইকোর্টের রায়ের পর রাজ্য সরকারের নিয়মিতকরণ স্কিম চালু হলো এখনও শিক্ষক শিক্ষিকারা প্রতি মাসে 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত কম বেতন পাচ্ছেন। প্রায় 8 বছরে একজন শিক্ষক গড়ে 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তৃতীয়ত বর্তমানে অধিকাংশ শিক্ষক শিক্ষিকা আর্থিক অবস্থায় অত্যন্ত দুর্বল। মাসের মাঝামাঝি সময়েও বেতন শেষ হয়ে যাচ্ছে। তার উপরে বেতন নিয়মিত সময় মতো প্রদান করা হচ্ছে না দপ্তর থেকে। অনেক শিক্ষক কর্মজীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েও আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত। চতুর্থত ইতিমধ্যে প্রায় 1000 শিক্ষক অবসর গ্রহণ করেছেন, কিন্তু তারা কোনো পেনশন সুবিধা পাচ্ছেন না। অনেকেই জীবিকা নির্বাহের জন্য ছোটোখাটো ব্যবসা, কেউ বা শ্রমের কাজে করতে বাধ্য হচ্ছেন, কেউ বা টমটম চালাচ্ছেন, যা অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয়। পঞ্চমত, এছাড়া আমাদের মধ্যে প্রায় 2 শতাধিক শিক্ষক শিক্ষিকা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিনের আর্থিক সংকট, মানসিক চাপ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের জীবনকে বিপন্ন করে তুলেছিল। মৃত্যুর পর তাদের পরিবারগুলি আজ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। অনেক পরিবার ন্যূনতম আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। বহু ক্ষেত্রে সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে এবং পরিবারের স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষক সমাজ রাজ্য সরকারের কাছে নিম্নলিখিত কয়েকটা দাবি আমরা জানাচ্ছি। আমাদের দাবি সনদ হলো, সুপ্রিম কোর্টের দায়ের করা এসএলপি প্রত্যাহার করে হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিতকরণ করা হোক। দ্বিতীয়ত, অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পেনশনের আয়ত্তায় আনা হোক। তৃতীয়ত, কর্মরত অবস্থায় মৃত শিক্ষক শিক্ষিকার পরিবারকে নিয়মিত কর্মচারীদের মতো আর্থিক সহায়তা এবং ডাইনার্স সুবিধা প্রদান করা হোক। চতুর্থত, শিক্ষক শিক্ষিকাদের বেতন প্রতি মাসের 1 তারিখে নিয়মিত প্রদান নিশ্চিত করা হোক। পঞ্চমত, রাজ্যের শিক্ষক সংকট দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ যাতে দপ্তর গ্রহণ করে। উল্লেখ্য, এই বেতনের সময়মতো প্রদানের দাবিতে আগামী 21 ফেব্রুয়ারি তারিখে রাজ্যের সকল বিদ্যালয় পরিদর্শকের নিকট একযোগে গণ ডেপুটেশন প্রদান করতে যাব আমাদের এই সংগঠন। শিক্ষক সমাজ আশা করে রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বিষয়গুলি দ্রুত সমাধান করবে। অন্যথায় আমরা ত্রিপুরা এসএসএ টিচার্স অ্যাসোসিয়েশন অন্যথায় বৃহত্তম আন্দোলনে যেতে শিক্ষক শিক্ষিকারা বাধ্য হবেন। এই আশাটুকু আমাদের দাবি সনদগুলি রাখছি।
আপনাদের কাছে, সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের বিনম্র আবেদন, আপনারা এইগুলো রাজ্যবাসীর নখদর্পণে নিয়ে যাবেন, এইটুকুই আমরা আশা এবং প্রত্যাশা রাখছি। সবাইকে নমস্কার। Raja Khoragul Nishimi Pronamni Koktum Chini Khorang.